আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা নতুন আরেকটি এপিসোডে। আজকের এপিসোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি ইনফরমেটিভ। আজকের টপিকটি মূলত সিলেক্ট করা হয়েছে আমার কিছু ভাইয়েরা এবং আপুরা কমেন্টস করেছেন যে আমরা সবসময় কেন মোটিভেটেড থাকতে পারি না এবং সবসময় মোটিভেশন কিভাবে ধরে রাখা যায় এই বিষয়ের উপরে একটি ছোট এপিসোড তৈরি করার কথা বলেছিলেন। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাওয়া যাক এবং মোটিভেশনের উপরে আমরা কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারি এবং কেন আমাদের মোটিভেশন থাকে না সেই বিষয়ে একটু জেনে আসা যায়। সর্বপ্রথম যে বিষয়টি সেটি হলো যে মোটিভেশনাল বিষয়টি একটি জটিল প্রক্রিয়া। এটি আগে আপনাকে বুঝতে হবে এবং মানতে হবে, কারণ আমাদের মনের ভেতরে একই সাথে অনেক চাহিদা এবং প্রয়োজন উপস্থিত হয়। যেহেতু মনের কোনো ব্যারিয়ার নাই, যে কারণে এখানে আপনার ম্যাগনেটিক ফিল্ডের মতো অনেক আম, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ডেটা আমাদের মনের ভিতরে উপস্থিত হয়। আপনি হয়তো জানবেন যে ইন আ ডেইলি আমাদের মনের ভিতরে মিনিমাম 50 থেকে 60 হাজার ডেটা আমাদের মনের ভিতরে ভিড় করে। সুতরাং অনেক চাহিদা এবং প্রয়োজন উপস্থিত হওয়ার কারণে সেগুলি আমাদেরকে নানাভাবে যেগুলি ভালো সেগুলো অর্জনের দিকে আমাদেরকে ধাবিত করতে থাকে। তাই অনেক সময় ভালো কিছু করতে চাইলেও সামনে অনেক প্রতিবন্ধকতা আমাদের হাজির হয়ে যায়। যেমন রাত জাগা, স্মোক করা, অতিরিক্ত সোশ্যাল মিডিয়ায় আসক্ত থাকা, এগুলি ক্ষণিকের প্রাপ্তি এবং ক্ষণিকের ভালো লাগা, ক্ষণিকের আনন্দ দেয়, এটা আমরা জানি। তবে যখন ছেড়ে দেওয়ার একটা বিষয় আমাদের মনের ভিতরে আসে বা দীর্ঘমেয়াদী কোনো প্রাপ্তির দিকে বা দীর্ঘমেয়াদী কোনো কিছু আমরা অর্জন করতে চাই, তখন আমরা আম, আহ, বুঝতে চাই না এমন অভ্যাসগুলিকে বদলানো অনেক কঠিন হয়ে যায়। তার কারণ হলো ভালো অভ্যাস থেকে আমরা অনেক সময় সেরকম আনন্দ বা প্রাপ্তি আমরা পাই না, যেটা আমরা খারাপ অভ্যাস এবং বাজে অভ্যাস থেকে আমরা পাই। যাকে আমরা ক্ষণিকের আনন্দ বলে বিবেচিত করে থাকি, আম, তা কিন্তু আমাদের লম্বা সময়ের জন্য কিন্তু আমাদের অনেক বড় ক্ষতির কারণ হয়ে যায়। যেমন আপনি যদি লম্বা সময় ধরে যদি রাত জাগার অভ্যাসটা যদি আপনি কন্টিনিউয়াস করেন, তাহলে কিন্তু আপনার দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ক্ষতির একটা কারণ হতে পারে। বা আপনি যদি স্মোক করেন বা আদার্স কোনো যদি আপনার ড্রিঙ্কিংস বা আদার্স কোনো হ্যাবিটস থাকে, তাহলে এটা আপনার লং টার্ম গিয়ে কিন্তু আপনার জীবনের একটা বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। ইভেন আপনি যদি সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত অ্যাডিক্টেড হন, আসক্ত হন, ইটস ওকে। আপনি পরিমিত যতটুকু আপনার জানার বোঝার, আপনি যে বিষয়ে কাজ করতে চাচ্ছেন সেই ফিল্ডে যদি আপনি এক্সপার্ট হতে চান, ডেফিনেটলি আপনি সোশ্যাল মিডিয়া আপনার টাইম স্পেন্ড করবেন। ইটস ওকে, নো প্রবলেম, এটাতে কোনো কমপ্লেইন্স নাই। বাট যদি আপনি লম্বা সময় ধরে যদি আপনার ফোকাসের বাইরে গিয়ে যদি আপনি অন্য কিছুতে অপ্রয়োজনীয়, আমি এটাকে গার্বেজ বলি, আপনি যদি সেই গার্বেজগুলো দিকে যদি বেশি আপনার ডোপামিন খরচ করেন, ডোপামিন দ্যাট মিনস আপনার মনের আনন্দ যে কেমিক্যালস আপনার ব্রেন থেকে নিঃসরিত হয়, ইটস কল ডোপামিন। এই কারণ এই ডোপামিনই মূলত আপনাকে মোটিভেশন তৈরি করে, সুতরাং আপনার ভালো লাগা ফিলিংস, ভালো অনুভূতি দেয়। সুতরাং আপনি যখন কোনো কাজ করবেন সেই কাজের মধ্যে আপনার ডোপামিনটা কিন্তু অ্যাক্টিভ কম থাকে, আই মিন ভালো লাগার কাজটা কম করে। আর যখন আপনি সোশ্যাল মিডিয়া বা মোবাইল বা ল্যাপটপে যখন আপনি টাইম স্পেন্ড করেন, তখন এটা 1 থেকে 2 মিনিটের মধ্যেই ডোপামিন মিশ্রিত হতে থাকে। কখন সময় পেরিয়ে যায় আপনি নিজেও বুঝতে পারেন না। সুতরাং এই বিষয়টা আপনাকে কনসার্ন থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। যদি এই বিষয়গুলো আপনি অ্যালার্ট থাকতে পারেন এবং নিজেকে যদি আপনি সঠিকভাবে যদি বিল্ড আপ করতে পারেন, বুস্ট আপ করতে পারেন, নিজেকে কন্ট্রোল করতে পারেন যে ক্ষণিকের আনন্দই যে সব থেকে বড় আনন্দ, এটিকে আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং আপনাকে একটু একটু করে লং টার্ম যে বিষয়গুলি, কারণ মানুষের জীবন একটি অমূল্য সম্পদ, আর এটি আপনি কোনো সম্পদের বিনিময়ে ক্রয় করতে পারবেন না এবং এক্সচেঞ্জও করতে পারবেন না। সুতরাং
আম, আমি আপনাকে ধারাবাহিকভাবে একটা জিনিস বলবো যে আপনি প্রতিদিন 1% করে, আই মিন 1% করে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করেন। যখন আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন আপনার অভ্যাসই আপনাকে মোটিভেটেড করে রাখবে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।